আচ্ছা দেখ, আমরা কনস্ট্রাক্টর শুরু করেছিলাম তাই তো। আগের দিন একটুখানি শিখেছি কনস্ট্রাক্টর কেমন হয় না হয়। দুরকম কনস্ট্রাক্টর শিখলাম আমরা। একটা হচ্ছে যেটা প্যারামিটার নেয় না সেরকম কনস্ট্রাক্টর, আরেকটা হচ্ছে যেটা ধর প্যারামিটার নেয়, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। এই দু টাইপের আমরা কনস্ট্রাক্টর এখন অবধি শিখেছি। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে অনেকগুলো কনস্ট্রাক্টর ধর একটা ক্লাসে, মাল্টিপল কনস্ট্রাক্টর দিয়ে একটা ক্লাসে আমি ইউজ করতে পারি। যে যখন যে কনস্ট্রাক্টর দরকার আমার হবে আমি সেই কনস্ট্রাক্টরটাকে কল করব। দেখ সেরকম একটা প্রোগ্রাম লিখি তাহলে বুঝতে পারবি। ফাংশনের ডেফিনেশনগুলো লিখে নিচ্ছি। আমি একটু লিখে নিই পুরো প্রোগ্রামটা, তাহলে আস্তে আস্তে ভালো করে বোঝাতে পারবো। একটু টাইম দে।
একটু বড় হয়ে যাচ্ছে প্রোগ্রামটা জানি, আর বেশি নেই, জাস্ট হয়ে এসছে। আচ্ছা, কমপ্লিট হয়ে গেছে। দেখ কি কি করেছি আমি। কমপ্লেক্স বলে একটা ক্লাস নিয়েছি, ঠিক তো? দেখ, কমপ্লেক্স বলে একটা ক্লাস নিয়েছি, তার দুটো ডেটা মেম্বার আছে এক্স আর ওয়াই, ফ্লোট টাইপের। এবার দেখ, পাবলিকের মধ্যে কমপ্লেক্স বলে একটা প্রথমে আমি কি নিয়েছি, এটা নিয়েছি হচ্ছে আমার একটা কনস্ট্রাক্টর, তাই তো? এই কনস্ট্রাক্টর ধর কোনো আর্গুমেন্ট নিচ্ছে না, নো আর্গুমেন্ট, তাই তো? পরেরটা কমপ্লেক্স দিয়ে আরেকটা কনস্ট্রাক্টর, মানে সেটা হচ্ছে একটা আর্গুমেন্ট নিচ্ছে, তাহলে এটা হচ্ছে ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর ভিতরে ঢুকলে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এ, এ দিয়ে। পরের দেখ, আরেকটা কমপ্লেক্স নিয়েছি ফ্লোট রিয়েল, ফ্লোট ইমাজিনারি, দুখানা প্যারামিটার নিচ্ছে, এটা হচ্ছে টু আর্গুমেন্টের কনস্ট্রাক্টর। মানে এরকম মাল্টিপল কনস্ট্রাক্টর আমি নিতেই পারি। এক্স ইকুয়াল টু রিয়েল বসাচ্ছি, ওয়াই ইকুয়াল টু ইমাজিনারি বসাচ্ছি, ঠিক আছে? এবার একটা ফ্রেন্ড ফাংশন নিয়েছি, কমপ্লেক্স তার রিটার্ন টাইপ সাম বলে। কমপ্লেক্স রিটার্ন টাইপ মানে নিশ্চয়ই কমপ্লেক্স রিটার্ন টাইপ কখন হবে, যখন অ্যাজ আ প্যারামিটার আমার কমপ্লেক্স তো ক্লাসটার নাম, তাই না? যখন ক্লাসের অবজেক্টটি অ্যাজ আ প্যারামিটার হিসাবে নেবে, তখনই একমাত্র আমার রিটার্ন টাইপটা হতে পারে সেই ক্লাস টাইপের। এখানে দেখ, অবশ্যই রিটার্ন প্যারামিটার আর কমপ্লেক্স আছে, তার মানে প্যারামিটারেও কী হচ্ছে, কমপ্লেক্স ক্লাসেরই কী নিচ্ছে, অবজেক্ট নিচ্ছে, তাই জন্য রিটার্ন টাইপটাও কমপ্লেক্স। আর যে বা বেসিক্যালি অ্যাকচুয়ালি এটা সামটাই তো, এটা রিটার্ন করছে কিছু, রিটার্ন যদি কিছু করে তবেই তো, যেটা রিটার্ন করছে সেটাও কমপ্লেক্স ক্লাসেরই এই অবজেক্ট রিটার্ন করবে, তাই জন্য বলতে পারি রিটার্ন টাইপটা কমপ্লেক্স। পরেরটা আরেকটা ফ্রেন্ড ফাংশন ভয়েড শো, এটাও আমার ক্লাস টাইপেরই একটা মানে মোট কথা প্যারামিটার নিচ্ছে, তার মানে সেটা অবশ্যই কোনো অবজেক্টকে নিচ্ছে অ্যাজ আ প্যারামিটার। এবার আমার ক্লাস শেষ, এবার তার বাইরে আমি আমার সাম ফাংশনটার ডেফিনেশন লিখেছি, কমপ্লেক্স সাম, কমপ্লেক্স C1, কমপ্লেক্স C2, কমপ্লেক্স C3, তার মধ্যে আমি যোগটা করব। আচ্ছা, এগুলো যখন আমি করবো তখন আমি ভালো করে বোঝাবো। তারপরে ভয়েড শো বলে একটা ফাংশন লিখেছি, যে কমপ্লেক্স সি নিচ্ছে, তার মধ্যে আমি কিছু প্রিন্ট করাচ্ছি সি আউট দিয়ে। এবার চলে আয় মেনের মধ্যে, কমপ্লেক্স এ
বলে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, তার মধ্যে এই ভ্যালুগুলোকে পাঠালাম। আচ্ছা, আমি এটা লিখে লিখে দেখাই, ড্র করে দেখাই, ভালো বুঝতে পারবে। কমপ্লেক্স এ, তাই তো? তাহলে এ বলে একটা অবজেক্ট তৈরি করলাম কমপ্লেক্স ক্লাসের এ। তার মধ্যে কি আছে? তার মধ্যে আছে এক্স অ্যান্ড ওয়াই, দুটো ডেটা মেম্বার নিয়েছিলাম। তো দুটো ডেটা মেম্বারের জন্য আমি কল করছি কোনটাকে? কমপ্লেক্স এ 2.7 3.5, মানে দুটো প্যারামিটার পাঠাচ্ছি। তার মানে আমি কমপ্লেক্স ক্লাসের কোন কোন কনস্ট্রাক্টরটাই কল করছি যে কিনা দুটো প্যারামিটার নিচ্ছে। দুটো প্যারামিটার নিচ্ছে এমন কনস্ট্রাক্টর হচ্ছে আমার কোনটা? এইটা, কমপ্লেক্স ফ্লোট রিয়েল, ফ্লোট ইম্যাজিনারি। তাহলে এই রিয়েল আর এই ইম্যাজ, এই দুটো ভ্যারিয়েবল আমার কি করছে? ওই যে দুটো আমি ভ্যালু পাঠালাম, কোন ভ্যালু দুটো পাঠালাম? 2.7 আর 3.5, এই ভ্যালু দুটোকে হোল্ড করছে কে? হোল্ড করছে এই রিয়েল আর ইম্যাজিনারি, এই দুটো ভ্যারিয়েবল ওদেরকে হোল্ড করছে। হোল্ড করলো, করে এবার আমি ভিতরে গেলাম, আমার কনস্ট্রাক্টরের ভিতরে গিয়ে দেখলাম এক্স ইকুয়াল টু রিয়েল, এক্সের মধ্যে রিয়েলের ভ্যালু চলে গেল মানে 2.7, ওয়াইয়ের মধ্যে ইম্যাজের ভ্যালু চলে গেল। তাহলে ওয়াইয়ের মধ্যে কত গেল? 2.7 আর কি ছিল? 2.7 আর 3.5। তাহলে ওয়াইয়ের মধ্যে গেল কত? 3.5। আমি কেন এই কনস্ট্রাক্টরটা করলাম বুঝতে পারলি সেটা? আরেকবার দেখ, বুঝিয়ে দিচ্ছি তাও। আমি কমপ্লেক্স এ এইটুকু তো আমি জানি কি বানাচ্ছি, অবজেক্ট। এবার তারপরে যখন আমি এইভাবে কল করছি, এটা কি সেই ইমপ্লিসিট কল, তাই তো? তো ইমপ্লিসিট কলে আমি কীভাবে কল করছি এখানে? তাহলে আমি যেই দেখলাম যে দুটো প্যারামিটার পাঠিয়েছি, তার মানে অবশ্যই কোন কনস্ট্রাক্টরকে কল করা হচ্ছে? যে দুটো প্যারামিটার নিচ্ছে সেই কনস্ট্রাক্টরকে কল করা হচ্ছে। তাহলে এক্সের মধ্যে গেল 2.7, ওয়াইয়ের মধ্যে গেল 3.5। তা এই ভ্যালুটা কার মধ্যে গেল? অ্যাকচুয়ালি এ বলে যে অবজেক্টটা তৈরি করেছি তার মধ্যে। তাহলে এর মধ্যে যাওয়া মানে 2.7 গেল এক্সে, 3.5 গেল ওয়াইতে। ঠিক আছে? আচ্ছা, এবার কমপ্লেক্স ক্লাসের বি বলে আরেকটা অবজেক্ট বানালাম, বানিয়ে নিই। বি বলে আরেকটা অবজেক্ট বানালেই তার মধ্যে ডেটা মেম্বার তো থাকবেই, এক্স আর ওয়াই। তাহলে বি অবজেক্টে আমি দেখ কোন কনস্ট্রাক্টরে কল করছি যেটা একটা প্যারামিটার নেয়, কারণ আমি একটা ভ্যালু পাঠিয়েছি মানে কোন কমপ্লেক্সটা? এইটা। কোন কনস্ট্রাক্টর? এইটা। এ হচ্ছে একটা প্যারামিটার নেয়, ফ্লোট এ। তাহলে ফ্লোট এ হোল্ড করছে যে একটা ভ্যালু পাঠিয়েছি, সেটা ভ্যালুটা কোনটা? 1.6। 1.6কে কে হোল্ড করছে? তাহলে এ হোল্ড করলো 1.6কে। এবার আমি কনস্ট্রাক্টরটার ভিতরে গেলাম, এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এ। তখন এক্স এর ওয়াই যা, এক্স আর ওয়াই এর ভ্যালু দুটোই সেম, কার সাথে? এ। তার মানে এ এর ভ্যালুটাকে আমি এক্স এর মধ্যেও রাখলাম, ওয়াই এর মধ্যেও রাখলাম, মানে 1.6কে, তাই তো? এবার এই 1.6 ভ্যালুটাকে আমি কোথায় রাখবো? কোন অবজেক্টটার মধ্যে রাখবো? এই যে কমপ্লেক্স বি বলে যে অবজেক্টটা তৈরি করেছিলাম সেই অবজেক্টটার মধ্যে রাখবো। বি বলে অবজেক্টটার মধ্যে রাখলাম 1.6। ঠিক আছে? এবার দেখ, কমপ্লেক্স সি বলে আরেকটা অবজেক্ট তৈরি করলাম, সি। তাহলে সি বলে একটা অবজেক্ট তৈরি হলো, সি ইকুয়াল টু সাম অফ এ বি। আচ্ছা, এবার এই অবজেক্ট ইকুয়াল টু কল করা হচ্ছে কি? সাম ফাংশনটা। আর এ আর বি, এ বি দুটো কি আমার? এ বি দুটো হচ্ছে কিন্তু আমার অবজেক্ট। তো এ বি দুটোকে প্যারামিটারে পাঠানো হচ্ছে, তো ক্লাসের অবজেক্ট প্যারামিটারে পাঠানো হচ্ছে সাম ফাংশনে। ক্লাসের অবজেক্ট পাঠালাম, সাম ফাংশনটা কোথায়? এই যে কমপ্লেক্স C1 কমপ্লেক্স C2। দেখ এখানে আমি ক্লাসেরই প্যারামিটার নেব বলে, সরি ক্লাসের অবজেক্টকে অ্যাজ আ প্যারামিটার নেব বলে, দেখ এখানে আমি ক্লাস টাইপটা দিয়েছিলাম, তাই তো? তাহলে এই যে ভ্যারিয়েবলগুলো তৈরি হয়েছে এগুলো হচ্ছে ক্লাস টাইপ ভ্যারিয়েবল। এগুলো খুব ইজিলি কি করতে পারে? অবজেক্টকে হোল্ড করতে পারে। তাহলে C1 কাকে হোল্ড করছে? ধর এ অবজেক্টকে। C2 হোল্ড করছে কাকে? বি অবজেক্টকে। তাহলে C1 যে ভ্যারিয়েবলটা এলো, C1 আর C2 এরা হোল্ড করছে এ আর বি। C1 হোল্ড করছে অ্যাকচুয়ালি এ অবজেক্টকে, তাই তো?
মানে C1 অ্যাকচুয়ালি হোল্ড করছে A অবজেক্টকে, C2 হোল্ড করছে B অবজেক্টকে। তার মানে এর মধ্যে যা ভ্যালু সেটা এখন চলে গেল C1 এর মধ্যে, তাই তো, কারণ হোল্ড করছে তো। আর বি এর মধ্যে যা ভ্যালু সেটা চলে গেল কার মধ্যে, C2 এর মধ্যে। তাহলে C1 অ্যান্ড C2। এবার কমপ্লেক্স C3 বলে আরেকটা ভ্যারিয়েবল তৈরি করছি, কমপ্লেক্স C3 ক্লাস টাইপ ভ্যারিয়েবল তৈরি করা হচ্ছে C3। এবার C3.x মানে এই ঘরটার কথা বলা হচ্ছে, C3.x ইকুয়াল টু C1.x প্লাস C2.x। সাম করছি আমি, C1.x মানে 2.7, C2.x মানে 1.6। দেখ তাহলে ভালো করে বোঝ কি হচ্ছে এখানে। এখানে যেটা হচ্ছে সেটা হলো C1 এই C3x এর মধ্যে আমি C1 C2 এক্সটা যোগ করছি, C3y এর মধ্যে আমি C1 C2 y গুলোকে যোগ করছি, ঠিক আছে, কারণ আমাকে সাম করতে হবে অ্যাকচুয়ালি। তাহলে C3x এর মধ্যে কাকে রাখলাম হচ্ছে C1x এর ভ্যালু 2.7 প্লাস C2x এর ভ্যালু 1.6, এই দুটোকে রাখলাম। তাহলে এই দুটোকে রাখলে আমার কত ভ্যালু হচ্ছে, আসছে 4.3, তাই তো। আচ্ছা, পরের স্টেটমেন্ট কি, C3y ইকুয়াল টু, C3y মানে কোন ঘরটা, C3y মানে এই ঘরটা, তাই তো, এই ঘরটার জন্য C3y ইকুয়াল টু C1y প্লাস C2y, C1y মানে 3.5, C2y মানে 1.6, এই দুটোকে যোগ করে রাখছি কোথায়, এখানে হচ্ছে 5.1, C3y-তে রেখে দিলাম। রিটার্ন করছি কি C3 হচ্ছে একটা আমার ক্লাস টাইপ ভ্যারিয়েবল, যেটাকে রিটার্ন করছি, তাই জন্যই আমার সামের রিটার্ন টাইপও ক্লাস টাইপ, তাই না। তাহলে এই C3 মানে এই পুরো ভ্যালুটা হয়ে গেল রিটার্ন। আমি কেন, কোথায় থেকে আসছি, আমি আসছিলাম কোথার থেকে, C থেকে এসছিলাম। তাহলে রিটার্ন হলো এখানে কে, C3। তাহলে C ইকুয়াল টু C3 অ্যাকচুয়ালি আসলো, তাই না, C ইকুয়াল টু C3, কারণ এটার থেকে রিটার্ন হয়েছে কে, C3। তাহলে C ইকুয়াল টু C3, তার মানে C3 যা ভ্যালু সেটা কার মধ্যে চলে যাচ্ছে, C এর মধ্যে চলে যাচ্ছে, তাই না। C3 যা ভ্যালু যাচ্ছে কোথায়, C এর মধ্যে। তার মানে রিটার্ন করার পরে C3 ভ্যালুটাকে আমি কার মধ্যে কপি করে দিতে পারি, C এর মধ্যে, 4.3, 5.1। দেখ বোঝা গেল তাহলে। আচ্ছা, এই হলো, এই জায়গাটা হলো। এবার দেখ C আউট করছি A। এবার তাহলে আমি আউটপুট বার করছি। আউটপুটে কি প্রিন্ট করাচ্ছি, A প্রিন্ট করাচ্ছি। তাহলে A ইকুয়াল টু প্রিন্ট করাচ্ছি কি, আমি কল করছি কি, শো বলে একটা ফাংশন কল করছি, যার প্যারামিটারে কি পাঠাচ্ছি, A অবজেক্টটা পাঠাচ্ছি, ক্লাসের অবজেক্ট। এই হচ্ছে আমার শো ফাংশন কি করে, অবজেক্টকে ধরে, তাই তো, অ্যাজ আ প্যারামিটার অবজেক্টকে হোল্ড করতে পারে, কমপ্লেক্স সি। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ছোট হাতের C। তার মানে কমপ্লেক্স C মানে এই সিও একটা তৈরি হচ্ছে কমপ্লেক্স ক্লাসের জন্য। তো আমি যেই পাঠাচ্ছি কি, শো A করছি, তাহলে শো A বলতে এই অবজেক্টটাকে পাঠাচ্ছি এই ফাংশনে, তখন এই C কি করছে, এই অবজেক্টটাকে হোল্ড করছে। এই অবজেক্টটাকে হোল্ড করা মানে কি, এই অবজেক্টের ভ্যালুগুলোকে হোল্ড করছে নিজের মধ্যে, তাই তো। তাহলে C আউট হচ্ছে C.x। এখানে তাহলে এই A ইকুয়াল টু হচ্ছে C.x মানে কত, C.x এ কার ভ্যালু আছে, এই ভ্যালুটা মানে 2.7, C.x হচ্ছে 2.7 প্লাস J প্লাস
জে সি ডট ওয়াই, সি ডট ওয়াই, সি ডট ওয়াই মানে কি আছে 3.5, জে 3.5। তাহলে এই জিনিসটা প্রিন্ট হলো। নেক্সট দেখি পরের সি আউটে প্রিন্ট হচ্ছে বি ইকুয়াল টু, বি ইকুয়াল টু, বি ইকুয়াল টু কাকে কল করা হচ্ছে, শো বি, শো বি বলতে শো বি ফাংশনটাই কল করা হচ্ছে আর বি অবজেক্টটা পাঠানো হচ্ছে। তাহলে শোতে চলে আয়, বি অবজেক্টটাকে পাঠানো হচ্ছে, বি অবজেক্টটাকে কে হোল্ড করছে, আবার সি হোল্ড করছে, সি হোল্ড করছে দেখ বি অবজেক্টটাকে। তাহলে এখন সি কাকে হোল্ড করছে, এখন সি হোল্ড করছে বি অবজেক্টটাকে, মানে বি অবজেক্ট মানে বি অবজেক্টের ভ্যালুগুলোকে হোল্ড করছে। তাহলে এখন যদি সি ডট এক্স প্রিন্ট করিস, এখন সি ডট এক্স মানে অ্যাকচুয়ালি সি ডট এক্স মানে কার ভ্যালু, বি এর এক্স এর ভ্যালুটা মানে 1.6, সি ডট এক্স মানে এখন বি এর এক্স এর ভ্যালুটা মানে 1.6 প্লাস জে, এটা তো প্রিন্ট হবেই, প্লাস জে সি ডট ওয়াই, সি ডট ওয়াই, সি ডট ওয়াইতে প্লাস জে প্রিন্ট হলো। এবার হচ্ছে ধর সি ডট ওয়াই, তাই তো, সি ডট ওয়াই, এই যে সি ডট ওয়াই বলতে এখন সি কোন অবজেক্টটাকে হোল্ড করেছে, বিটাকে, তাই তো। তাহলে সি ডট ওয়াই মানে বি এর ওয়াই, বি এর ওয়াই এর ভ্যালু কত 1.6, 1.6, তাহলে সি ডট ওয়াই বলতে প্রিন্ট হলো 1.6 হয়ে গেল, বেরিয়ে আবার প্রিন্ট হচ্ছে কি সি আউট, সি ইকুয়াল টু, সি ইকুয়াল টু, সি ইকুয়াল টু আমি কল করছি কি শো সি, তাহলে সি বলে আমার যে অবজেক্টটা তাকে পাঠাচ্ছি আমি শো ফাংশনের। এবার শো ফাংশনের প্যারামিটার হিসেবে আমি পাঠালাম কত, সি অবজেক্টটা, সি অবজেক্টকে কে হোল্ড করছে, এই স্মল সি অবজেক্ট, স্মল সি হোল্ড করছে, স্মল সি, তাহলে এখন এই সি অবজেক্টকে হোল্ড করছে মানে আমার ভ্যালুগুলোকে হোল্ড করছে স্মল সি। তাহলে প্রিন্ট কর ভিতরে ঢোক সি আউট সি ডট এক্স, সি ডট এক্স বলতে এখন কে, সি ডট এক্স বলতে এখন এই ভ্যালুটা 4.3, কারণ এই অবজেক্টটাকে হোল্ড করছে এখন 4.3, সি ডট এক্স 4.3, তারপরে প্লাস জে প্রিন্ট হচ্ছে, প্লাস জে, তারপরে সি ডট ওয়াই। এবার এই সি এর ওয়াই বলতে এখন অ্যাকচুয়ালি কার ওয়াই, এটার ওয়াই মানে 5.1, 5.1। দেখ তাহলে এইটুকু কমপ্লিট হয়ে গেল। এবার দেখ আমি আরেকটা ডিফারেন্টভাবেও কল করতে পারি এই কনস্ট্রাক্টরগুলোকে। কীরকমভাবে, ধর কমপ্লেক্স পি কিউ আর বলে তিনটে অবজেক্ট তৈরি করলাম। কি কি তৈরি করেছি, পি কিউ আর, তাই তো। তাহলে হচ্ছে পি কিউ পি কিউ আর তৈরি করলাম তিনটে অবজেক্ট। এবার পি ইকুয়াল টু কমপ্লেক্স 2.5 3.9। এবার এইভাবে আমি কল করছি কনস্ট্রাক্টরটা। এটা কোন কনস্ট্রাক্টর কল করছে, যেটা আমার দুটো প্যারামিটার নেয় সেই কনস্ট্রাক্টরটা। চলে আয়, কোথায় আসবো, এইখানে চলে আসবো। কি কল করেছিলাম, কমপ্লেক্স পি ইকুয়াল টু মানে পি অবজেক্টের জন্য ঢুকবে, পি অবজেক্টে ঢুকবে এই ভ্যালুটা 2.5 3.9। তাহলে রিয়েল কাকে হোল্ড করলো 2.5, এটা কাকে হোল্ড করলো 3.9। তাহলে এক্স ইকুয়াল টু 2.5, ওয়াই ইকুয়াল টু 3.9। এটা কার এক্স অ্যান্ড ওয়াই, পি এর এক্স অ্যান্ড ওয়াই। তাহলে পি এর এক্স অ্যান্ড ওয়াইতে ঢুকলো আমার এই ভ্যালুটা 2.5 3.9। পি এর এক্সে গেল 2.5, ওয়াইতে গেল 3.9। কিউ ইকুয়াল টু কমপ্লেক্স 1.6 2.5। তার মানে এখানেও আমি সেম কনস্ট্রাক্টরটা কল করছি, যেটা আমার দুটো প্যারামিটার নিচ্ছে সেই কনস্ট্রাক্টরটা, মানে আমার কোন কনস্ট্রাক্টরটা, এই কনস্ট্রাক্টরটা। তাহলে এখানে রিয়েল হোল্ড করছে কত 2.5, আর ও হোল্ড করছে না 2.5, মানে এখানে ভ্যালু আছে 1.6 2.5। তাহলে রিয়েল হোল্ড করলো 1.6, ইমাজিনারি হোল্ড করলো 2.5। তাহলে এক্স ইকুয়াল টু 1.6, ওয়াই ইকুয়াল টু 2.5। কিন্তু এই এক্স ওয়াইটা কার এক্স ওয়াই, কিউ এর।
তাহলে কিউ এর মধ্যে কত পাঠালাম 1.6 2.5। এবার আর ইকুয়াল টু কল হচ্ছে সাম পি কিউ অবজেক্ট দুটোকে আমি পাঠাচ্ছি এবার সামের মধ্যে। আচ্ছা, তাহলে সামের মধ্যে চলে আসলো পি কিউ C1 অ্যান্ড C2। এবার দেখ, এবার এই C1 অ্যান্ড C2 আমার হোল্ড করছে কাকে, পি কে আর কিউ কে, এই দুটো পাঠিয়েছি আমি, তাই তো। তাহলে এবার কমপ্লেক্স C3 যাকে আমি তৈরি করেছি, এটা আবার তৈরি করেছি, ধর এখন আপাতত এই দুটো ব্ল্যাঙ্ক আছে। এবার এখানে পি আর কিউ এর ভ্যালু পাঠানো মানে কি, পি আর কিউ এর ভ্যালু পাঠানো মানে এখানে এখন আছে কত, এখানে আছে 2.5 কারণ পিতে যা আছে, আর 3.9 এখানে আছে 3.9। কিউ এর ভ্যালু পাঠানো মানে এটা 1.6 আছে, এটা আছে 2.5, তাই তো, C1 আর C2। আর C3 এখন ব্ল্যাঙ্ক আছে কারণ C3 তে যোগ করে রাখবো। তাহলে C3 ডট এক্স হচ্ছে C1x প্লাস C2x, C3 ডট এক্স সেটা হচ্ছে আমার সেমভাবেই হচ্ছে, ধর এটা হলো 4.1, এই দুটোকে যোগ করলে হলো 4.1। আর C3 ডট ওয়াই C1y C2y, তাই না, C3 এর ওয়াইতে কত হচ্ছে C1 এর ওয়াই C2 এর ওয়াই, এটা যোগ করলে আসছে 6.4 হলো। তাহলে যোগ করলাম, এবার রিটার্ন করছি কত C3, কোনটা রিটার্ন করছি আমি, এই C3টাকে রিটার্ন করছি। রিটার্ন করে কোথায় আসছি, রিটার্ন করে আসছি এখানে আর ইকুয়াল টু, তার মানে অ্যাকচুয়ালি আসলো C3, তার মানে C3 ভ্যালুটা আমি কার মধ্যে রাখছি, আর এর মধ্যে। C3 ভ্যালুটা কার মধ্যে রাখছি, আর, তাহলে C3 এর মধ্যে ছিল 4.1 6.4, এটা চলে গেল আর এর মধ্যে। এবার দেখ প্রিন্ট করছি, নিউ লাইন প্রিন্ট করছি, তারপরে সি আউট পি প্রিন্ট করছি, পি ইকুয়াল টু কল করছি, দেখ শো পি মানে শো ফাংশনটা কল করছি, আর আমি প্যারামিটারে পাঠাচ্ছি আমার পি অবজেক্টটাকে। এবার পি অবজেক্টটাকে কে হোল্ড করছে, এই সি হোল্ড করছে, সি বলতে কোন সি, এই সিটা হোল্ড করছে পি অবজেক্টটাকে। এবার ভিতরে দেখ কি হচ্ছে, সি আউট সি ডট এক্স, এখানে এই সি ডট এক্স বলতে অ্যাকচুয়ালি সি কাকে হোল্ড করছে, পি কে, তাহলে সি ডট এক্স বলতে এখানে বোঝাচ্ছে কত, পি ডট এক্স মানে কত 2.5, তাহলে প্রিন্ট হলো 2.5 প্লাস জে সি ডট ওয়াই বলতে এই সি ডট ওয়াই অ্যাকচুয়ালি কোন ওয়াই, পি এর, তাই তো, কারণ পি অবজেক্টটাকে হোল্ড করে আছে, তাহলে পি ডট ওয়াই মানে 3.9, তাহলে প্রিন্ট হয়ে গেল 3.9। আচ্ছা, এইটা কমপ্লিট, এই ইনস্ট্রাকশনটা। পরের স্টেটমেন্টটাতে কি আছে, কিউ এর ভ্যালু বার করছি, কিউ ইকুয়াল টু কোন ফাংশনটা কল করছি, শো কিউ অবজেক্টটাকে ফাংশনের প্যারামিটারে পাঠালাম। কিউ অবজেক্টটাকে হোল্ড কে করছে, আবার সি হোল্ড করছে, তাহলে সি এখন কাকে হোল্ড করে আছে, সি এখন কিউ কে হোল্ড করে আছে। তাহলে সি ডট এক্স যদি বলি, সি ডট এক্স মানে কিউ ডট এক্স মানে হচ্ছে 1.6 প্লাস জে সি ডট ওয়াই বলতে অ্যাকচুয়ালি এখন কত, কিউ ডট ওয়াই মানে 2.5। আবার চলে আয় মেইনের মধ্যে, এখানে ছিলাম, তারপরে চলে আসলাম, কি ভ্যালু বার করছে, সি আউট দিয়ে আর ইকুয়াল টু কল করা হচ্ছে শো আর, তাহলে আর কে পাঠানো হচ্ছে, আর অবজেক্টটাকে পাঠালাম প্যারামিটারে আমার শো ফাংশনে, তাই তো। সি আবার হোল্ড করলো, সি আবার কাকে হোল্ড করছে, এই আর অবজেক্টটাকে। তাহলে সি ডট এক্স মানে এখন আর ডট এক্স মানে 4.1 প্লাস জে সি ডট ওয়াই, এখন সি ডট ওয়াই হচ্ছে কি আর ডট ওয়াই মানে 6.4। তাহলে এই হয়ে গেল আমার সবকটা প্রিন্ট, আর রিটার্ন তো 0 করছে। তাহলে এইভাবে আমরা মাল্টিপল কনস্ট্রাক্টরকে দিয়েও কল করিয়ে ফাংশনটা চালাতে পারি, ঠিক আছে।